সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা লেকচার নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত। এই অঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি a-1/a সমান যদি m হয়, তাহলে a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস m স্কোয়ার প্লাস 2। এটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। যখন আমরা এই জাতীয় ম্যাথ দেখব, তখন হচ্ছে আমাদের মাথায় দুটো সূত্র আছে। আমরা তো a⁴ প্লাস 1/a⁴ সূত্র শিখে নিই। তো এটাকে আমরা ভেঙে করবো কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়ে আমরা এটা সলভ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a মাইনাস 1/a সমান m। তো এখন বাম পক্ষ যেটা আছে সেটা লিখব, লেফট হ্যান্ড সাইড সমান a⁴ প্লাস 1/a⁴। তো আমরা বরাবরই বলছি a⁴ প্লাস 1/a⁴ কোনো সূত্র নাই। তো আমরা এই জন্য এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যে অনুসিদ্ধান্ত আছে এটা বানাবো। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা যদি কি a স্কয়ার হোল স্কয়ার লিখি, তাহলে a স্কয়ার হোল স্কয়ার আমরা গুণ করলে কত পাবো? 2 × 4, তাহলে এইটা আর এটা কিরকম হয়ে গেছে না? একইভাবে আমরা 1/a⁴ কে বাংলা কত পাবো? a স্কয়ার হোল স্কয়ার। তার মানে কি এইটা যে কথা, এটা হচ্ছে কি একই কথা। তো আমরা এখন পাচ্ছি হচ্ছে কি a স্কয়ার কে a ধরলে 1/a স্কয়ার কে b ধরলে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা মনে রাখবো হচ্ছে আমরা যখন a⁴ প্লাস 1/a⁴ অথবা x⁴ প্লাস 1/x⁴ এর ম্যাথ সলভ করবো, তখন আমরা সর্বপ্রথম এখানে যে প্লাসের সূত্রটা আছে না, এই প্লাসের সূত্রটা আমরা লিখবো। এটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। যদি একবার অ্যাপ্লাই করার পর দ্বিতীয়বার হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে এটা দেখবো। এখানে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস সূত্র অ্যাপ্লাই করবো, যদি প্লাস দেওয়া থাকে আমরা প্লাস সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে দেখা যাক এখন, তাহলে এটা হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 2 × a স্কয়ার × 1/a স্কয়ার। এটা কাটাকাটি চলে যাবে, আর বাকি আছে হচ্ছে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখন আমরা এটাকে a স্কয়ার এবং 1/a স্কয়ারকে ভাঙবো। ভাঙলে কি হবে? ঠিক আগের মতো এই প্রসেস যদি আমরা করি, তাহলে হবে কি a স্কয়ার a হোল স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিব। তো তোমরা যদি এই রকম কয়েকটা ম্যাথ করার পর এটা আসলে মূলত ভাঙার প্রয়োজন নাই, তোমাদের বোঝার সাথে আমি ভেঙে দেখালাম -2। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে না, এখন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে মাইনাস সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের এখানে কি আছে, এখানে মাইনাস সূত্র আছে, এজন্য আমরা এই মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করব। মাইনাস সূত্র অ্যাপ্লাই করলে কিরকম হবে? তাহলে আমরা এখন এই মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করব। মাইনাস সূত্র অ্যাপ্লাই করলে কিরকম হবে? সেকেন্ড ব্র্যাকেট দিব a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2 × a × 1/a। তাহলে আমরা এটাকে এটা লিখলাম, তাহলে স্কয়ার আছে না, স্কয়ার মাইনাস মাইনাস 2 টা মাইনাস। এখন দেখো এটার মান কি? এটার মান এখানে এটার মান কত? m। এটার মান আমরা বসাই m স্কয়ার প্লাস 2। আমরা এটাকে পুরোটা কেটে বসাইছি, আর স্কয়ার আছে স্কয়ার দিছি -2। তো আমরা বরাবর জানি এখানে যদি মান থাকতো a প্লাস m 1/a মান যদি 1 2 3 4 ডট থাকতো, তাহলে কি এটা আমরা কাজ করে ফেলতাম। এখন দেখা যাচ্ছে এখানে কি এটা একটা চলক, এটা সংখ্যা। তো এখন সলভ সম্বন্ধে জন্য আমরা কি এটা কি করতে পারি, এটাকে a ধরতে পারি, এটা কি ধরতে পারি b ধরতে পারি। তো আমরা এখন খেয়াল করব, আমাদের প্রমাণ কি বলছে m⁴ প্লাস 1 স্কয়ার প্লাস 2। তো আমরা এটা প্রমাণ করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এটাকে a ধরলে এবং এটাকে দিলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে প্লাস b হোল স্কয়ার হবে, আমরা প্লাস b সূত্র জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি করি m স্কয়ার হোল স্কয়ার প্লাস কত 2m স্কয়ার 2 তার মানে 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো তোমরা এখন m বসাইছি, যেহেতু এটা কি m স্কয়ার হোল স্কয়ার, তার মানে কি m⁴ আমরা হচ্ছে এটা গুণ করে দিব। তো দিব আমরা এটা জিনিসটা ব্যবহার হয়, এটা হচ্ছে m স্কয়ার হোল স্কয়ার হচ্ছে এখানে m স্কয়ার দুইটা, তাহলে m আমরা জানি হচ্ছে কি যখন গুণ থাকবে তখন পাওয়ার আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত হয় 4। তাহলে আমরা এটা শর্টকাটে কি করব, গুণ করে দিব। এটা 2 গুণে 4, এটা গুণ করলে কি হবে 2 গুণে 4 m স্কয়ার। তাহলে আমরা কি এটার সাথে কি মিলে গেছে, এটার সাথে কি মিলে গেছে, এই প্লাস 2 স্কয়ার মানে কত, 2 2 গুণে 4 -2। এটা করলে কি হবে m⁴ প্লাস 4 m স্কয়ার। তাহলে 7 থেকে 2 গেলে কত প্লাস 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের পাইছে m স্কয়ার m⁴ প্লাস 4 m স্কয়ার প্লাস 2। তাহলে আমরা পাইছি এটা, সুতরাং রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের দেখানো হলো। তো সেটা বন্ধুরা এটা হচ্ছে এটা প্রমাণ। তো আমরা যে আরেকটু রিভিশন দিই,
প্রথমে আমরা a টু দি ফোর প্লাস 1 টু দি ফোর ভেঙে কি লিখব a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। এটাকে সব সময় মনে রাখবো। প্রথম আমরা কি এই পাশের সূত্রটা দিব, যেটা আমরা আবার এটা করতে হয়। তো পাশের সূত্র দিলে কি হবে? এই যে দেখো a স্কয়ার 1 বাই a স্কয়ার হোল স্কয়ার বাংলা আমরা আবার বাংলা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। তো এটা আবার যেহেতু দ্বিতীয় বার আমরা এদিকে দেখব কি দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে, এজন্য আমরা কি মাইনাস সূত্র অ্যাপ্লাই করছি। এই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab হোল স্কয়ার মাইনাস 2। তো এই মানটা আমরা এখানে জাস্ট বসাই দিয়েছি, বসাই দেব m স্কয়ার প্লাস প্লাস এটা কাটাকাটি চলে গেছে, কাটাকাটি চলে গেছে মাইনাস 2 মাইনাস 2। তাহলে এখন এটা মানবো, এখন এটা যাচ্ছে জন্য আমরা এটা কি করছি মনে মনে এটাকে এদোসি, এটা কি দোসি, এটা b দোসি। তাহলে a প্লাস b সূত্র মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস প্লাস দিচ্ছি। তাহলে m স্কয়ার প্লাস 1 টু দি 4 প্লাস এটা গুণ করে দিই দুগুণ হয়, তাহলে এইভাবে আমরা এটা প্রমাণ করছি। তাহলে এটা হচ্ছে আমাদের টু দি 4 প্লাস 1 বাই টু দি 4 এর প্রমাণ। তো আজকে ক্লাস এতক্ষণ